শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে যে গরল বা বিষ উঠেছিল তা নিজ কণ্ঠে ধারণ করে বিশ্ব চরাচরকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব এবং তিনি হয়েছিলেন নীলকণ্ঠ। শ্রাবণ মাস একটি অত্যন্ত পবিত্র মাস, মনস্কামনা পূরণের মাস। শ্রাবণ মাসে বর্ষার আধিক্যের জন্য দেবাদিদেব মহাদেব শীতল থাকেন এবং প্রসন্ন থাকেন। শ্রাবণ মাসে শিব 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 ভক্তরা দূর দূরান্ত হতে কাঁধে বাঁক নিয়ে শিবের মন্দিরে গিয়ে জল অভিষেক করে। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন শিব পূজার দিন এবং পবিত্র দিন। এই মাসে যে কোনো ক্রিয়ায় শিব দ্রুত সন্তুষ্ট হন। তন্ত্রের ক্ষেত্রে যে কোনো তন্ত্রোক্ত সকল মনস্কামনা এই মাসে পূরণ করা সম্ভব। গ্রহদোষ খণ্ডনে শ্রেষ্ঠ সময়। 8 রকম মৃত্যুর হাত থেকে, আমি আগেও বলেছি আপনাদের, 8 রকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সময় হচ্ছে শ্রেষ্ঠ সময়। এবং এই সময় করা যা কিছু নেগেটিভিটি, যা কিছু গ্রহ সংস্কার, তা কিন্তু অত্যন্ত শুভ ফলদান করে। আপনার হরোস্কোপে যত নেগেটিভিটি থাকুক না কেন, এই সময় করা গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন এবং গ্রহের যাবতীয় অশুভত্বের ঊর্ধ্বে উঠে নিজেকে ভালো রাখতে পারেন। দেখুন, আমাদের হরোস্কোপে যা কিছু অশুভত্ব বা নেগেটিভিটি, সেটা শিবের পায়ে সমর্পণ করার যে কৌশল, সেটাই কিন্তু তন্ত্রোক্ত গ্রহ সংস্কার, আর কিছুই নয়। তন্ত্রোক্ত ক্রিয়ার আদর্শ সময়, কারণ এটি শিবের মাস এবং কালসর্পযোগের ক্রিয়া, মহামৃত্যুঞ্জয়ের ক্রিয়া, ত্রম্বক দেবের পুজো, অষ্টনাগের পুজো, সমস্ত কিছুর জন্য কিন্তু এটা শ্রেষ্ঠ সময় শ্রাবণ মাস। এবং মেয়েরা অনেক সময় কিন্তু শিবের মতো বর চায়, কেউ কিন্তু ব্রহ্মা বিষ্ণুর মতো বর চায় না, পার্টিকুলারলি শিবের মতোই বর চায়। দেখুন, দক্ষ রাজার কন্যা সতীও কিন্তু শিবেরই স্ত্রী ছিলেন। পার্বতী পরবর্তী জন্মে পার্বতী রূপে গিরিরাজ ও হিমালয় ও মেনকার কন্যা হয়ে তিনি শিবেরই স্ত্রী আবার হলেন। হিন্দু ধর্মের মূল শক্তি ত্রিশক্তির ব্রহ্মা বিষ্ণু শিব, এর মধ্যে শিবই প্রধান। তাই তো শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি রয়েছে। সদাশয় রূপে তিনি একজন সর্বোচ্চ যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন। গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী, তার 2 পুত্র সিদ্ধিদাতা গণেশ ও দেব সেনাপতি কার্তিক। ভয়ঙ্কর রূপে তাকে দৈত্য বিনাশী বলা হয়। শিব যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতা রূপে পরিচিত। শিব শব্দের প্রামাণিক অর্থ হলো পরিত্রাতা, অর্থাৎ যিনি আমাদের সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ করেন, সর্বপাপ হরণ করেন বলেই তিনি হর। সর্বদা কল্যাণ স্বরূপ হওয়ার জন্য তিনি শিব। এবং এই যে আমরা কথাটা বলি হর হর মহাদেব, অর্থাৎ আমার জানিত অজানিত যা কিছু পাপ, যা কিছু দুষ্কর্ম, সমস্ত কিছু থেকে আমি যেন মুক্তি পাই। শ্রাবণ মাসে মহাদেব ও মাতা পার্বতী প্রসন্ন থাকেন, প্রসন্ন চিত্তে সমগ্র পৃথিবী ভ্রমণ করেন। গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের উপস্থিতি টের পায় শিব ভক্তরা এবং মহাদেবের আরাধনার ও তন্ত্রের শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস।